হ্যালো এভরিওয়ান, তোমরা কে কে শিবের উপোস করলে সোমবারে? তো সোমবার তো শেষ হয়েই গেল, যেহেতু শ্রাবণ মাসের সোমবার শেষ। তো এখানে দেখো, আমি তো প্রত্যেকটা সোমবারই শিবের উপোস করেছি, যতটা পেরেছি নিজের মতো করে মেনেছি। আর এখন দেখো, এখানে শিব ঠাকুরটাকে নামিয়ে সুন্দর করে ঘি মধু মাখিয়ে দুধ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো তারপর আবার এমনি জল দিয়েও স্নান করিয়েছি। তো তারপর স্নান টান করিয়ে এখানে পরিষ্কারভাবে ঠাকুরকে, মানে শিব ঠাকুরটাকে শিবের ঠাকুরের জায়গায় রেখে উঠিয়ে দিলাম। আর তারপর দেখো, এখন এখানে শিবের মাথায় একটুখানি চিনি আর আতপ চাল দিয়েছি, দিয়ে তারপর এখন বেলপাতা দিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সুন্দর করে এখন সাজিয়ে দেবো। আর আগের দিনকে আমি রাত্রিবেলা একটা দুটো মালা নিয়ে এসেছিলাম, একটা মন্দিরে দেবো আর একটা ঘরের শিবের জন্য। আর এখানে দেখো, যা যা ফল কাটা আকন্দ ফুলের মালা সবই এনেছি, সবই দিয়েছি। আর এই ফুল তো জবা ফুল টুলগুলো তো সবই আমাদের গাছের। তো তারপর ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য এখানে লেবু, মৌসুম্বি লেবু, আর এখানে আমাদের গাছের পেঁপেটা এত মিষ্টি ছিল কি বলবো, একদম গাছ পাকা পেঁপে, তো এর জন্য খুব মিষ্টি। তো তারপর দেখো, এখানে গুজিয়া এনেছিলাম, গুজিয়া আর ফল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আর সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছি। গাছে তো আমাদের অনেক ফুল ফোটে, তো ওই জন্য খুব সুন্দর লাগে। তো তারপর যাই হোক, মোমবাতি দেখিয়ে নিলাম ভোলে বাবাকে। তো তারপর এখন আরতি করে নিচ্ছি সব ঠাকুরকে। তো দেখো, আমার ঘরের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ফল প্রসাদও দিয়ে দিয়েছি। তো সুন্দর করে সাজিয়ে এখন চলে আসলাম হচ্ছে মন্দিরে। বাড়ির সামনেই যেহেতু মন্দির, তাই জন্যই আমাদের এই সুবিধাটা আছে যে নাইটি পরেও মন্দিরে চলে যাওয়া যায়। তো দেখো, যাই হোক, জল ঢেলে এখন দেখো ঠাকুরকে মাথায় আর এখানে মালাও পরিয়ে দিলাম শিব ঠাকুরকে। তো তারপর এখানে মোমবাতি দেখিয়ে, তো তারপর এটা দেখো, সন্ধেবেলার দিকে আমাদের ঘরের শিবকে একটুখানি সাবু দিয়েছি। আর আমি যেহেতু রাতে শুধু সাবুই ঠাকুরকেও আগে দিয়ে নিলাম। তো চলো, টাটা।